আসসালামু আলাইকুম। আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম। এখানে দেখতে পাচ্ছেন সুভাষটিকা এবং ডায়াডিসন ব্র্যান্ডের একটি ইনভার্টার। এইখানে যে সুভাষটিকা আছে এটা মডেল হচ্ছে আপনার 1512 ভোল্টের এক ব্যাটারি সিস্টেম। এটা হচ্ছে আপনার 1000 ওয়াটের একটি মেশিন। আর এখানে আছে ডায়াডিসন ব্র্যান্ডের 1.5 কিলো, মানে এটা হচ্ছে আপনার 1500 ওয়াট একটি মেশিন। এখন বিষয় হচ্ছে আপনারা এই যে এখানে একটা মেশিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনভার্টার এবং আইপিএস হিসেবে ইউজ করা যাবে। আর এটা হচ্ছে শুধু আইপিএস, এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট, আর এটি হচ্ছে আপনার চায়না প্রোডাক্ট। এখন বিষয় হচ্ছে এই দুইটা মেশিন থেকে আপনারা কোন মেশিনে কোন ব্যাটারিটা ইউজ করবেন। দর্শক মণ্ডলী, একটু আগে আমরা এই সুভাষটিকা মেশিনটা লিথিয়াম ব্যাটারিতে চার্জে বসাইছিলাম এবং খেয়াল করে দেখছি এই মেশিন দিয়েও আপনার এই লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে না। এটা কিন্তু আপনার এমপিপিটি কন্ট্রোলার, এখানে লেখাও আছে যে এই যে এমপিপিটি, হ্যাঁ, এটা কিন্তু এমপিপিটি কন্ট্রোলার। এরপরও লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে না, বা ফুল চার্জ হওয়ার পরেও আপনার অটো কাট এলাও হচ্ছে না। এবং এই ডায়াডিসন ব্র্যান্ডের যে মেশিনটি, এই মেশিনে আপনি লিথিয়াম কিংবা পানি ব্যাটারি যে কোনো ব্যাটারি আপনি ইউজ করতে পারবেন। তবে যারা গ্রামে বসবাস করেন, পল্লী অঞ্চল, লং টাইম আপনার লোডশেডিং থাকে, 4 ঘন্টা 5 ঘন্টা কিংবা 6 ঘন্টার মতো ব্যাকআপ দরকার, সেক্ষেত্রে আপনারা পানির ব্যাটারিগুলো ইউজ করবেন। কেননা লিথিয়াম ব্যাটারিগুলো আপনার যখন কারেন্ট চলে যাবে 4 ঘন্টা 5 ঘন্টা বা 6 ঘন্টার মতো লোড দরকার, ব্যাকআপ দরকার আপনার, তখন এই লিথিয়াম ব্যাটারিগুলো আপনার রানিং 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ দিতে পারবে না। তখন হবে কি, আপনার এই যে বিএমএসগুলো এই ব্যাটারির মানে কন্ট্রোল রাখতে পারে না, তখন নর্মালিভাবে এই ব্যাটারিগুলো অফ হয়ে যায়। সেক্ষেত্রে আপনার ওই রকমভাবে আউটপুটটা পাবেন না, মানে ব্যাকআপটা আপনি পাবেন না। আর এখানে সুভাষটিকার যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটা দিয়েও আমরা একটু আগে লিথিয়াম ব্যাটারিটা চার্জে বসেছিলাম। লিথিয়াম ব্যাটারি চার্জ ফুল, সেক্ষেত্রেও আপনার চার্জ নিচ্ছে। তাহলে বিষয়টা দেখা গেছে আপনার এই ব্যাটারির আর এই মেশিন, মানে আইপিএস আর এই লিথিয়াম ব্যাটারি, এটা থেকে চার্জে বসাইলে চার্জ ফুল হওয়ার পরেও আপনার অটো কাট অ্যালাউ করে না, সেক্ষেত্রে চার্জ উঠতেই থাকে। আর সেক্ষেত্রে চার্জ উঠলে আপনার কারেন্ট বিল বেশি আসবে। আর এখানে সুভাষটিকার এই মেশিনটা দিয়ে আমরা এই যে পানির ব্যাটারি চার্জে বসাইছি চেকিংয়ের জন্য, এটা একদম ঠিক আছে। এটার চার্জ আপনার মানে এখন আপাতত চার্জিং হচ্ছে। চার্জ ফুল হলে আমরা বুঝতে পারবো যে এই মেশিনটা দিয়ে ব্যাটারিটা চার্জ কতটাভাবে করা যাবে। বা এখন বিষয় হচ্ছে আপনারা এখানে কোন ব্যাটারি বা কোন মেশিনটা ইউজ করবেন, কোন ব্যাটারির সঙ্গে বা কোন মেশিনটা লাগাবেন। আগেই বলেছি গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন তারা এই মেশিনটা ইউজ করলে পানির ব্যাটারি ইউজ করবেন। যদি এই আইপিএসটা ইউজ করেন সেক্ষেত্রে পানির ব্যাটারি ইউজ করবেন। গ্রাম অঞ্চলে আপনারা এই লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন না। যারা শহরে বসবাস করেন তাদের হয়তো লোডশেডিং সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা মতো হয়, সেক্ষেত্রে এই লিথিয়াম ব্যাটারিগুলো বেটার। শহরে যারা বসবাস করেন তারা এই মেশিন দিয়ে, ডায়াডিসনের মেশিন দিয়ে লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারেন। এখন আপনারা দেখবেন এই যে আপনার আইপিএসটা, এই আইপিএস দিয়ে যে আমরা পানি ব্যাটারিটা চার্জে বসাইছি, এটা একটু চেকিং করব। ব্যাটারি কিন্তু এখানে ফুল চার্জ দেখাচ্ছে। ব্যাটারি হচ্ছে আপনার 10x5। দেখেন এখানে এম্পিয়ার হচ্ছে আপনার 0.18 বা 19। এটা নর্মালভাবেই এটা 18 19 কিংবা 0.56 এইভাবেই চার্জ এটা হবে, কারণ ফুল চার্জ হওয়ার পরে এই ব্যাটারিগুলো দিয়ে, এইসব পানি ব্যাটারি দিয়ে এইসব মেশিনে আপনার এরকম নর্মালি দেখাবেই। তবে এটা ফুল চার্জ হওয়ার পরে অটো কাট কিন্তু অ্যালাউ করবে। হ্যাঁ, অটো কাটলেই আপনার ডাইরেক্টলি মানে চার্জ না একদম অফ করে দিবে, কোনো চার্জ উঠবে না, ফুল চার্জ হওয়ার পরে একদম অফ। এখন বিষয় হচ্ছে কে কোন মেশিনটা ইউজ করবেন। আপনাদের যাদের
4টা ফ্যান 5টা ফ্যান বা 6টা সিলিং ফ্যান আছে, আর 10টা লাইট আছে, একটা টিভি আছে, তারা এই সুভাষটিকা মেশিন ইউজ করতে পারেন। এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, এটা হচ্ছে 12 ভোল্ট এক ব্যাটারি সিস্টেম একটি মেশিন। এই মেশিনের মধ্যে আপনার এমপিপিটি কন্ট্রোলার দেওয়া আছে। এটা শুধু আপনার ব্যাটারি থেকে ডাইরেক্টলি আপনি আউটপুট পাবেন, সোলার থেকে পাবেন না। আর এখানে যে ডায়াটিসান ব্র্যান্ড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1.5 কিলোওয়াট, মানে হচ্ছে আপনার 1500 ওয়াটের একটি মেশিন। এই মেশিনও আপনার 1 ভোল্ট মানে 12 ভোল্টের সিস্টেম এক ব্যাটারি। এই মেশিনে লিথিয়াম কিংবা পানি ব্যাটারি দুইটা ইউজ করতে পারবেন। আর গ্রামের দিকটা আমি আগে বলেছি যে গ্রামে আপনারা লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন না। এবং যাদের 6টা লাইট 4টা লাইট কিংবা 8-10টা লাইট আছে, আর 8টা থেকে 10টা কিংবা 11টা ফ্যান আছে, সিলিং ফ্যান বা একটা টিভি আছে, তারা এই ডায়াটিসান ব্র্যান্ডটি ইউজ করতে পারেন। এটি আপনারা সোলার, এটা হাইব্রিড সিস্টেম, এটা সোলার সেট আপেও করা যায়, সোলার ছাড়া কারেন্টে আইপিএস হিসেবেও ইউজ করা যায়। এখন বিষয় হচ্ছে আপনারা যদি সোলার লাগান বা সোলার যদি সেট আপ করেন, সেক্ষেত্রে আপনারা সোলার থেকে ডাইরেক্টলি আউটপুট পাবেন। আর যদি আপনারা সোলার না লাগান, সেক্ষেত্রে আপনারা কারেন্ট থেকে এটা আইপিএস হিসেবেও ইউজ করতে পারবেন। পরবর্তী চাইলে আপনারা সোলার লাগাইতে পারবেন। এখন এই ডায়াটিসান ব্র্যান্ড দিয়ে আপনার এই লিথিয়াম ব্যাটারি 12 ভোল্ট 200 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি কতক্ষণ ব্যাকআপ পাবেন। এখন বিষয় হচ্ছে আপনি যদি 4টা ফ্যান কিংবা 5টা ফ্যান বা 6টা ফ্যান বা 7টা ফ্যান, 7টা সিলিং ফ্যান আর 10টা লাইট এবং একটা টিভি যদি আপনি ইউজ করেন বা লোড দেন, সেক্ষেত্রে আপনি এটা ব্যাকআপ পাবেন 2.5 ঘন্টা। আপনি যদি 1000 লোড দেন, সেক্ষেত্রে আপনি এটা ব্যাকআপ পাবেন 2.5 ঘন্টার মতো। আর যদি আপনি 3টা 4টা কিংবা 5টা সিলিং ফ্যান বা 6-7টা লাইট ইউজ করেন, সেক্ষেত্রে আপনি এই ব্যাটারি থেকে ব্যাকআপ পাবেন আপনি 5 ঘন্টার মতো। এবং পানির ব্যাটারি যেটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারিগুলোর সঙ্গে যদি আপনারা গ্রাম অঞ্চলে এই মেশিনের সঙ্গে ব্যবহার করেন, সেক্ষেত্রে যদি আপনারা 4টা 5টা কিংবা 6টা ফ্যান ইউজ করেন বা 8-10টা লাইট ইউজ করেন, একটা টিভি ইউজ করেন, সেক্ষেত্রে এই পানির ব্যাটারি থেকে আপনারা ব্যাকআপ পাবেন হচ্ছে 1 ঘন্টার মতো। আর যদি আপনারা 3টা কিংবা 4টা ফ্যান বা 5টা ফ্যান ইউজ করেন আর 10টা লাইট ইউজ করেন, সেক্ষেত্রে ব্যাকআপ পাবেন এইসব ব্যাটারি দিয়ে 2 ঘন্টার মতো। এবং এই মেশিনগুলো বা এইখানে আছে আপনার সুভাষটিকা, ইন্ডিয়ান আরও অনেক প্রোডাক্ট আছে, মাইক্রোটেক, লুমিনাস বা সোকাম, হ্যাঁ, লং রান অনেক মেশিন আছে। সেগুলো মেশিন দিয়ে আপনারা এই পানির ব্যাটারি ইউজ করবেন, লিথিয়াম ব্যাটারি একদম ইউজ করবেন না। আজকে এই পর্যন্তই থাক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।